আপনারা গভর্নরের কাছে টাইম চেয়েছিলেন, অনারেবল গভর্নর 4টের সময় টাইম দিয়েছিলেন, অনেকটা টাইম দিয়েছেন আমাদেরকে। আমরা ডক্টর সেলের 5 জন ডেলিগেশনে মেম্বার ছিলেন ডক্টর শরৎচন্দ্র মুখার্জির নেতৃত্বে, এবং আমাদের পার্টির ভাইস প্রেসিডেন্ট ডক্টর সেলেও আছেন এবং পার্টিরও আছেন ডক্টর মধুসূদন কর মহোদয় এবং অন্যান্য 3 জন ছিলেন। এর বাইরেও জনস্বার্থের মামলা করেছেন এই ইস্যু থেকে প্রথম থেকে অ্যাডভোকেট কৌস্তব বাগচি। এসব মামলার কোনো সম্পর্ক নেই, কিন্তু তিনি যেহেতু আমাদের লাইক মাইন্ডেড বিজেপি করেন, তিনিও আমাদের সঙ্গেই তিনি ছিলেন, কারণ তিনিও এই ইস্যুতে, এই সেলাইন ইস্যুতে সামনে এনেছেন। আর আমরা সিম্বলিক একজন ভিকটিমকে নিয়ে এসেছিলাম, তার ফ্যামিলিকে, হচ্ছে মিস্টার কার্তিক সিং। এর ওয়াইফ শ্রীমতী টুম্পা সিং, তিনি মাম্পি সিং এফেক্টেড হয়েছেন। আপনারা জানেন যে 3 জন ক্রিটিক্যাল, 2 জনের তো ডেথ আপনারা জানেন, একজন প্রসূতি মা আরেকজন নবজাতক। আর যে 3 জন অসংখ্য মানুষ এফেক্টেড, বোঝা যাচ্ছে না, আস্তে আস্তে বোঝা যাবে যে স্বাস্থ্যমন্ত্রী কত ঢুকিয়ে দিয়েছেন বিষ। গরিব মানুষ, সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ যারা সরকারি হসপিটাল নির্ভর, তাদের শরীরে। কার্তিক আমাদের জনজাতি পরিবার থেকে আসছেন, মূলবাসী পরিবার থেকে, এবং অত্যন্ত দারিদ্র গরিব মানুষ। তিনি আজকে গভর্নর সাহেবের সঙ্গে মিট করেছেন, তিনি বিচারও চেয়েছেন, এবং শুধুমাত্র ডেথ ভিকটিম নয়, যারা এফেক্টেড হয়েছে তাদের কম্পেনসেশনের ব্যাপারে কোর্টও যেমন ভাবছে, সাথে সাথে গভর্নরও যেন রাজ্য সরকারকে ডাইরেকশন দেন, এরাও যাতে অ্যাপ্রোপ্রিয়েট ক্ষতিপূরণ পান। আমাদের ইন ডিটেলস মিস্টার শরৎচন্দ্র মুখার্জি জানাচ্ছেন, আমরা মূলত অনারেবল গভর্নরের কাছে যেটা চেয়েছি সেটা বলে বাকিটা উনি ব্যাখ্যা করে দেবেন, টেকনিক্যাল পয়েন্ট। এবং এটা একটা প্যান্ডামিকের মতো, খুব ওরিড যা হয়েছে এবং যা হতে চলেছে, খুব সিরিয়াস ইস্যু বেঙ্গলে। এবং এটাতে 3 জন পিজিতে থাকা বা 2 জন মারা যাওয়া বিষয় নয়, এটা নাম্বারটা থাউজেন্ডস বা মোর দ্যান 1 লাখ হতে পারে, এটা টাইম উইল স্পিক। তা আমাদের 3টে জিনিস আমরা অনারেবল গভর্নরকে বলেছি। একটা বলেছি যে রিগার্ডিং দিস ইস্যু, আপনি কনস্টিটিউশনাল হেড, সাংবিধানিক প্রধান, আপনার এই বিষয়ে বক্তব্য আসা উচিত, যদি আপনি ফিট মনে করেন। আমরা তো ওনাকে অ্যাডভাইস করতে পারি না, রিকোয়েস্ট করি। সেকেন্ড, আমরা বলেছি যে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ বা প্রপার ট্রিটমেন্ট যাতে পায়, আপনি নিজে নজরদারি করুন। সেটা আপনি ভিজিট করতে পারেন, বা আপনি গভর্নমেন্টকে বলতে পারেন, বা খোঁজ খবর নিতে পারেন। কারণ আমাদের কাছে ডক্টর বিশ্বপতি মুখার্জি যে রিপোর্টিং করেছেন, তাতে এই 3টে পেশেন্ট এখনও ভালো নেই, তাদের প্রপারলি ইউরিন পাস হচ্ছে না। আমরা ইন্টারনালি জেনেছি, এটাও খুব উদ্বেগের বিষয়। কারণ আমি যখন কার্তিককে জিজ্ঞেস করেছি তুমি ওয়াইফকে দেখতে গেছিলে কিনা, বলেছে আমাকে প্রথম দিন একবার দেখতে গিয়েছিল, তারপর থেকে অনেক দিন হয়ে গেল আমাকে দেখতে দেয়নি। আমি আজকে চেষ্টা করব ওকে পাঠানোর, যদি ওর মিসেসের সঙ্গে দেখা করতে যায়। আমরা সেদিনও স্বাস্থ্য ভবনে বলেছি যে আমরা স্ট্রং এবং অ্যাকচুয়াল বুলেটিন চাইছি, মেডিকেল বুলেটিন। পিজি হসপিটালের সুপারে সই করা বা ডেপুটি সুপারে সই করা, আমরা একটা রিপোর্টিং চাইছি যে 3 জন আমাদের দিদি মা বোন কেমন আছে জানতে পারছি। এটা আমরা গভর্নর সাহেবকে বলেছি। আর গভর্নর সাহেবকে আমি বলেছি যে আপনাকে তো ওরা 167-এ, যেটা আপনার কনস্টিটিউশনাল রাইট আছে, এই একমাত্র পশ্চিমবঙ্গ সরকার আপনাকে রিপোর্ট পাঠায়। এটা নিয়ে খুব বড় জিনিস হবে, এটা ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন, এবং এটা প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও চাওয়া যেতে পারে। তার ব্যবস্থা হচ্ছে, এলওপি ইজ ওয়ার্কিং। এবং আমরা অনারেবল গভর্নর সাহেবকে বলেছি যে 167-এ আপনি
রিপোর্ট চান। অনারেবল চিফ জাস্টিস চেয়েছেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, সেটা তার প্রিরোগেটিভ, তার অধিকার, ওটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু গভর্নরেরও অধিকার দিয়েছে সংবিধান 167 এর আন্ডারে, তিনিও রিপোর্টিং চাইতে পারেন যে আরএল কোম্পানির সঙ্গে কি চিটাগুড়ের ব্যবসা মমতা ব্যানার্জির হয়েছিল, যে কোম্পানিকে মধ্যপ্রদেশের ইন্দোরে এফআইআর করা হয়েছিল মুকুল ঘোষের নামে, আপনার কাছে ঢুকে পড়ল কি করে? আপনি চোপড়াতে ওদের প্ল্যান্ট বসাতে দিলেন সেলাইনগুলো নেওয়ার শর্তে, 15 সালে ক্যাবিনেটে অ্যাপ্রুভ্যাল করলেন। তাই এগুলো তো জানা দরকার, কতজনের শরীরে এই বিষাক্ত পয়জন ঢুকিয়ে দিয়েছেন, কতজনের কিডনি আপনি খারাপ করবেন, এগুলো গভর্নর সাহেব আপনি দয়া করে একটু 167-এ জানতে চান। আর হাইকোর্ট অ্যাপ্রোপ্রিয়েট ক্ষতিপূরণের পরেও 5 লাখ বলেন কি করে? ভেজাল মদ খেয়ে মারা গেলেও 2 লাখ দেন। আর এখানেও অ্যাপ্রোপ্রিয়েট মিনস আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট দিতে হবে। ডক্টর সেল 1 কোটি ডিমান্ড করেছে, আমি ভিকটিমের ডেথ ভিকটিমের বাড়ি গিয়ে 50 লাখ ডিমান্ড করেছি। তারপরে আরেকটা নবজাতক, তার ফ্যামিলিকে আপনি ডিক্লেয়ার করেননি। 3 জন হসপিটালে আছে, তারা কেন 10 লাখ করে পাবেন না? এই বিষয়গুলো আমি বলেছি। বাকি মিস্টার মুখার্জি, ডক্টর মুখার্জি বলবেন। সম্মানীয় বিরোধী দলনেতা আপনাদেরকে অবগত করেছেন, সবাই আমরা ঘটনাটা নিয়ে অবগত, এমন না যে নতুন। কিন্তু যে জিনিসটা আমরা অবগত নই, আমরা খালি ভাবছি একটি মায়ের মৃত্যু, একটি নবজাতকের মৃত্যু আর 3 জনের অসুস্থতা। মাথায় রাখতে হবে যে 10 তারিখ থেকে এই রিঙ্গার ল্যাকটেট বা স্যালাইন খালি মায়েদের শরীরে প্রবেশ করেনি, এর সঙ্গে কিন্তু বহু আলাদা রোগীর শরীরে প্রবেশ করেছে। সেখানে কতজন মারা গেছে তার সংখ্যা এবং তার তথ্য এবং তত্ত্ব আমরা কিন্তু গভর্নরের কাছে আর্জি জানিয়েছি। মিস্টার অ্যাডভোকেট কৌস্তব এবং ডক্টর বিশ্বপতি মুখোপাধ্যায়ের PIL এর থ্রু দিয়েও কিন্তু আমরা মাননীয় হাইকোর্টকে আমরা জানিয়েছি, বিচারপতিকে তার তথ্য দিন। কেন এই রিঙ্গার ল্যাকটেটটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে কিডনি ইনজুরি, আইদার অ্যাকিউট কিডনি ইনজুরি বা ক্রনিক কিডনি ডিজিজে রূপান্তরিত হতে পারে লং টার্মে, সময়ের অপেক্ষা। আমাদের জানতে ইচ্ছে করছে 10 তারিখ থেকে যে বিভাগে, অর্থোপেডিক্স বলুন, সার্জারি বলুন, মেডিসিন বলুন, যে কোনো বিভাগে যারা মারা গেছিলেন, কিছু অস্বাভাবিক মৃত্যু বা কিছু স্বাভাবিক মৃত্যু, যাই হয়ে থাক না কারণ, তার তথ্য, তার সংখ্যা, তার নম্বর এবং কেন মারা গেছে তার তথ্য কিন্তু আমরা ডিমান্ড করছি। আমাদের আশঙ্কা এই সংখ্যাটা যেরকম মাননীয় বিরোধী দলনেতা বললেন যে এটা 1000 নয়, লাখেও পৌঁছতে পারে। এবং আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গের বহু রুগী কিন্তু এখন এই রিঙ্গার ল্যাকটেটের লং টার্ম এফেক্টের আশঙ্কায় ভুগছে এবং তাদেরকে রিকল করা হোক, তাদের যথাযথ স্বাস্থ্য পরীক্ষা করা হোক এবং এর তথ্য কিন্তু আমরা ডিমান্ড করছি। এছাড়া মাননীয় গভর্নরের কাছে আমরা আজকে আমাদের স্মারকলিপি দিয়েছি, 3টে বুলেট বিন্দু, একটি মাননীয় দলনেতা বিরোধী দলনেতা বলে দিয়েছেন কম্পেনসেশন, বাকি হচ্ছে 12 জন ডাক্তার, 6 জন সিনিয়র এবং 6 জন জুনিয়র। মনে রাখতে হবে পোস্টমর্টেম হচ্ছে শেষ কথা, গাফিলতি বা খুন মৃত্যুর কারণ। সেখানে পরিষ্কার লেখা আছে সেফটি সিগন্যাল, ডক্টর তন্ময় মুখার্জি আমাদের আহ্বায়ক, তিনিও পার করেছেন এটা, যে সেখানে কারণ হচ্ছে মৃত্যুর কারণ সেফটি সিগন্যাল, সেখানে কোথাও মৃত্যুর কারণে ডাক্তারের চিকিৎসার গাফিলতি লেখা নেই। তো হঠাৎ কীভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তার CID, তারই দলদাস তৃণমূল দলের বার করে ফেললেন যে 12 জন চিকিৎসকের গাফিলতি। আমরা মাননীয় গভর্নরের কাছে রিকোয়েস্ট করেছি, আর্জি জানিয়েছি, অবিলম্বে এই বেআইনি বরখাস্ত পত্র যেন রিট্র্যাক্ট করা হয়, ফেরত নেওয়া হয় এবং 12 জন ডাক্তারকে অবিলম্বে তাদেরকে কাজে যোগদান করতে বলা হয় এবং FIR করেছে এবং ক্রিমিনাল কেস লঞ্চ করেছে। 3 নম্বর বুলেট বিন্দু হচ্ছে যে আমরা যেটা বারবার বলছি যে আমাদের এই তথ্য জানতে ইচ্ছে করছে, সারা পশ্চিমবঙ্গের জনগণ এই তথ্য জানতে চায় যে এখন অবধি আপামর পশ্চিমবঙ্গের আপামর জনগণ কজন এই বিষাক্ত জ্যাল ভেজাল সালাইন পেয়েছে। এই তথ্যগুলো আমরা জানতে চাই PIL এর থ্রু দিয়ে এবং গভর্নর সাহেবকেও আমরা আর্জি জানাচ্ছি। সারদাদা, এই মুহূর্তে CID দপ্তরে ভবানী ভবনে 2 জন সিনিয়র ডাক্তার মেদিনীপুর মেডিকেল কলেজের, তাদেরকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানি আমরা, সেই জন্যই তো আমরা এখানে গভর্নর সাহেব কাছে এসেছি, সে সংবাদ আমাদের কাছে এসছে। আমরা এই 12 জন ডাক্তারের
মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী আগেই 4 দিন আগেই প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা এই 12 জন ডাক্তার কেন যে কোনো নিগৃহীত ডাক্তারের পাশে আছে, ছিল এবং থাকবে। তাদের যে কোনো সাহায্য দরকার আমাদের বিরোধী দলনেতা তাদের জন্য রেডি আছে। বাংলায় না হিন্দিতে गवर्नमेंट हम लोग का एक ही मांग है, आरएल कंपनी के खिलाफ अभी तक एफआईआर दर्ज नहीं क्यों हुआ, उनका मैनेजिंग डायरेक्टर अरेस्ट क्यों नहीं हुआ, हमारी नेशनल एसेट 12 डॉक्टर्स को क्यों सस्पेंड किया गया, उनके खिलाफ क्यों एफआईआर हुआ है। हमारा डिमांड है जितना आदमी को इस पॉइजनस सलाइन इंजेक्ट किया है, गवर्नमेंट प्राइमरी हेल्थ सेंटर, ब्लॉक हेल्थ सेंटर, सब डिविजन हेल्थ सेंटर, डिस्ट्रिक्ट हॉस्पिटल, मेडिकल कॉलेज एंड ऑल्सो स्टेट हॉस्पिटल, इसका लिस्ट तुरंत पब्लिकली कर देना चाहिए और उनका जो लॉन्ग टर्म इफेक्ट होगा इसको ऊपर सरकार को पूरा मेडिकल बोर्ड लगा के इलाज चालू कर देना चाहिए। हमारी जो साथ में जो एक्सपर्ट डॉक्टर्स लोग हैं आज, ये सब लोग बता रहा है, टॉक शो में भी सीनियर डॉक्टर बता रहा है, प्रोफेसर डॉक्टर लोग भी बता रहा है, ये लॉन्ग टर्म में बहुत बुरा असर होने वाला है। इसको खास करके किडनी तो डैमेज होगा ही होगा, जिसका ज्यादा इम्यूनिटी नहीं है उसको ऊपर तुरंत जल्दी 2-3 महीने के अंदर इफेक्ट होना चालू हो जाएगी। इसके ऊपर ये लिस्ट खास करके देखिए 10 दिसंबर दे माने सरकार की नॉलेज में आ गया है। लास्ट जब 15 बीजेपी एमएलए मेट विथ स्पेशल सेक्रेटरी इन शास्त्र भवन, शी टोल्ड इन फ्रंट ऑफ एवरीबॉडी दैट वी properly informed by the proper authority on 10th December 2024. उसका बाद ये लोग कब क्लियर बैन किया 14 जनवरी 2025। ये जो 5 हफ्ता में एक खतरनाक पैजनास गरीब जनता के अंदर, लोअर क्लास, मिडिल क्लास, प्रांतिक जनता की माने पेशेंट के अंदर दे दिया, उसका क्या होगा? इट्स ए बिग स्कैम, criminal offense and a very serious issue like pandemic. This situation will be happen. Our Dr. Cell convener, Dr. Sarodot Mukherjee, told in front of all Bengali media and also to you that it's not the thousands, it may be more than lakh. It's a very big issue, very big issue. जो आरएल कंपनी को इंदौर का प्लांट वहां का सरकार बैंड कर दिया था 15 का पहले, उसको बुला के इस्लामपुर चोपड़ा में जमीन दे के 1 हफ्ता के अंदर सब लाइसेंस दे दिया और कैबिनेट का साथ आरएल का एग्रीमेंट हुआ, प्लांट बंगाल में होगा तो जितना भी सेलाइन और मेडिसिन आएगा वेस्ट बंगाल फार्मास्यूटिकल सब परचेज करने के लिए कमिटमेंट है वेस्ट बंगाल गवर्नमेंट। इसका एक डायरेक्टर है, उनकी नाम है मुकुल घोष। इंदौर पुलिस एंड गवर्नमेंट ऑफ मध्य प्रदेश लॉज एफआईआर अगेंस्ट हिम। उसका बाद यहाँ अभी तक आरएल, उसका मैनेजिंग डायरेक्टर मुकुल घोष, किसी का खिलाफ एफआईआर दाखिल नहीं किया गया है, इसलिए सीधा काटमानी ममता बनर्जी का घर में घुसा। A close relative of Chief Minister Mamata Banerjee, he is involved with the connivance of the Mukul Ghosh. It's a big scam. बंगाल की गरीब जनता
जो प्राइवेट हॉस्पिटल जाने के लिए उसका पास रुपया नहीं है, यहाँ आयुष्मान भारत का कार्ड नहीं चलता है, उसका मजबूरी से, ये जो कार्तिक सिंह है सालबनी से है, ही इज डाउन ट्रोडन पीपल, his wife Mampi Singh now in PG hospital. ये लोग का जो हॉस्पिटल आने का लिए ये लोग मजबूर है, उसका फायदा उठाते हुए ममता बनर्जी की सरकार पॉइजनस इंजेक्शन इंजेक्ट टू देयर बॉडी. इट्स ए heinous crime. Mamta Banerjee should arrested immediately and also health secretary. We are on the street. हम लोग आगे भी 30 को हम लोग कलकत्ता हाईकोर्ट का जो हियरिंग उसके ऊपर हमारी नजर निगरानी रहेगा. उसका बाद 31st we will start against this we will start agitation after 30th. Dr. Sel will lead the agitation. All the BJP functionaries and conscious people of Bengal will support to BJP Dr. Sel regarding this. Brother, have you requested governor to sort a report from the state government? No, we appeal to Honorable Governor His Excellency 3 points. The Raj Bhavan is the main constitutional headquarter of our state. Raj Bhavan should, if think fit, Raj Bhavan should issue a public statement. One. Second, as per the Constitution, Article 167, Governor should sort from report regarding this issue from the state government as early as possible. It's a SOS issue. And third, the 3 patients, they are still critical. Our Dr. Vishwapati Mukherjee, one of the applicant of the public interest litigation and also the big functionaries of our Dr. Sel, he said as per his information, these 3 patients are too much critical. We are too much worried regarding these 3 patients. Governor sir should intervene this issue for their better treatment and early recovery. দাদা শুভেন্দু দা একটু গাড়ি আমরা ইতিমধ্যে মেদিনীপুরে র্যালি করেছি, আমরা কলকাতাতে র্যালি করেছি, গভর্নরকে বলেছি আমাদের যারা আছেন তারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছেন, আমরা প্রপারলি এটাকে ছাড়বো না, ইটস এ বড় ইস্যু। এবং আমরা ডেথ ভিকটিমের বাড়িতেও গেছি, তার পাশে দাঁড়িয়েছি। আজকে কার্তিক সিংকে নিয়েও আমরা তাদের বা অন্য যারা এফেক্টেড যারা দোজ হু আর ইন্টারেস্টেড টু মানে আমাদের কাছে সাপোর্ট যারা চাইছে, যারা আমাদের হেল্প চাইছে, আমরা সমস্ত রকম আমাদের ডক্টর সেল মেডিকেল সাপোর্ট, আমরা ফিনান্সিয়াল সাপোর্ট সব কিছু দেওয়ার জন্য উই আর রেডি। আর সাথে সাথে 30 তারিখে কতজন এফেক্ট হয়েছে তার রিপোর্ট দিতে বলেছে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ। এবং আমরা কৃষক ও মহামান্য হাইকোর্টের কাছে যে তিনি সেক্রেটারি, তিনি হায়েস্ট ব্যুরোক্রেট অফ দি গভর্নমেন্ট, তাকে বলেছেন দুটো রিপোর্ট দিতে। আমরা সেদিন দেখব কি হচ্ছে না হচ্ছে, এবং ইফ নেসেসারি 30 তারিখে বিকেলে আমাদের ডক্টর সেলের কনভেনার জানিয়ে দেবে যে আমরা 31 তারিখে কি প্রোগ্রাম করব। সরস্বতী পুজো দুটো একটা দিন ছেড়ে দিয়ে বাকি প্রোগ্রাম কন্টিনিউ হবে। এটা জনস্বার্থে বিগ ইস্যু, এবং এটা যদি বন্ধ না হয় আমরা পেশেন্টের লিস্ট আমাদের সোর্সও কালেক্ট করছি। কারণ স্টক রেজিস্টারে মেডিসিন RL সেলাইন যাদের ইস্যু হয়েছে, আমরা 10ই ডিসেম্বরের আগের জন্য গভর্নমেন্টকে দায়ী করব না। 10ই ডিসেম্বরে গভর্নমেন্ট ইনফর্ম হয়েছে, গভর্নমেন্ট স্টক ক্লিয়ার করেছে, প্রপারলি ব্যান করেছে 14ই জানুয়ারি। আমরা 10ই ডিসেম্বর 2024 থেকে 14ই জানুয়ারি 2025 পর্যন্ত যতজনের শরীরে এই বিষ আপনি মমতা ব্যানার্জি ঢুকিয়েছেন আপনার লোকেদের দিয়ে সরকারি হসপিটালে, বেসরকারিতে আমরা যাব না, তাতে তার তালিকা আমরাও সংগ্রহ করছি। কোর্টও ইন্টারভেন করেছে, সেই তালিকা নেব। তাদের যদি বেটার ট্রিটমেন্টের দায়িত্ব সরকার না নেয়, প্রয়োজন হলে তারা এইমসের সাহায্য নিক,
আমাদের ভারত সরকারের হেলথ ডিপার্টমেন্ট কনকারেন্ট লিস্টে হেলথ আছে, সাহায্য নিই। নইলে আমরা পেশেন্ট পার্টিদেরকে নিয়ে অর্গানাইজ করে মমতা ব্যানার্জির যেখানে বসবেন সেখানে যাবে, পেশেন্টরা যাবে। আপনাকে বসতে দেব না, আপনাকে কোথাও বসতে দেব না। আপনি উত্তরবঙ্গে ছুটি কাটান আর দক্ষিণবঙ্গে ছুটি কাটান, আপনি সমুদ্রে থাকুন আর পাহাড়ে থাকুন, পেশেন্টের লিস্টটা আমরা পেয়ে যাই। পয়জন যাদের করেছেন, বেটার ট্রিটমেন্ট না দিলে পুরো পেশেন্ট পার্টির পরিবারকে নিয়ে নবান্নর সামনে বসবো, বাড়ির সামনে বসবো, যেখানে যাবেন বসবো, পেশেন্টরা বসবে, জাতীয় পতাকা হাতে নিয়ে বসবে, কোনো রাজনীতি হবে বিশ্ব হিন্দু পরিষদের স্টল বসতে দিল না শুভেন্দুদা, বিশ্ব হিন্দু পরিষদের স্টল না না, এত কোর্টের অর্ডারে দিয়েছে, আমি এটা নিয়ে বলবো না। কোর্ট হিন্দু, সনাতন এবং বিজেপিকে সবসময় রুখতে চায়। আজকেও আমাদের মিছিলকে দেখেছেন, ধর্মতলায় আসতে দেওয়া হয়নি, মোহাম্মদ আলী পার্কে শেষ করতে হয়েছে। এটা প্র্যাকটিস। পশ্চিমবাংলায় গেরুয়া রং, সনাতন, হিন্দু শব্দ এর বিরোধিতা করবে, কোর্টকে আমি দায়ী করব না। কোর্টে যেভাবে বিশ্ব হিন্দু পরিষদকে সাম্প্রদায়িক সংগঠন বলা হয়েছে, যেভাবে সরকারি উকিলকে দিয়ে সবাই কোর্টে লাইভ ভিউতে দেখেছে, তাতে প্রমাণ হয়েছে এখানে জামাতিদের সরকার আছে, এখানে কোনো নির্বাচিত সরকার নেই। পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা জামাত শিবিরের সরকার বলে আমি মনে করি। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদের মিটিংয়ে ইমাম থাকে, আর সেই মুখ্যমন্ত্রীর সরকারের লয়াররা বিশ্ব হিন্দু পরিষদের স্টল বন্ধ করে। বাকি উত্তর আগামীকাল 2টোর সময় মুখ্যমন্ত্রী যেখানে সভা করেছেন লালবাগে শুভেন্দু অধিকারী দেবে। মুর্শিদাবাদে কালকে দেখা হবে, জঙ্গি মুক্ত মুর্শিদাবাদের দাবিতে কালকে আমি মুর্শিদাবাদ